যাতে রসগোল্লা খেতে পারো তার ব্যবস্থা করতে চাই গো। কি ব্যবস্থা করবে? আমি না দাদুকে দেখে এলাম। দাদু? কে দাদু? আরে বাবা, বড় দাদু গো, হরিদাস গো, হরিদাস। এরকম করে বলতে নেই, বলিস না এরকম করে। জানো তো দিদা, ওই দাদুটা না খুব কষ্ট পাচ্ছে গো। কষ্ট পাচ্ছে কেন? খিদে। খিদে? হ্যাঁ, কি যেন বলছিল? হ্যাঁ, কি বলছিল রে ফুটি? বলছিল যে এই কষ্ট যে পেতে হবে আমাকে, আমি জীবনেও ভাবিনি। এই জন্য বারবার আমাকে সবাই বলছিল বিয়ে কর বিয়ে কর, করলাম না। এখন বুঝি সবাই কেন বলছিল। শেষ বয়সে একটা সাথী তো দরকার। আমি কি করব? তুমি রান্না করবে। রান্না? আমি রান্না করব? রান্না করব? তোরা যা, আমি বরঞ্চ রান্নার ব্যবস্থা করি। যা, আমি রান্নার ব্যবস্থা করছি। রান্না করব, বিয়ের জন্য রান্না করব। কিন্তু কি রান্না করব? কি হলো? তুই তো বরং দাদুর ব্যবস্থা করলি, আমাদের ব্যবস্থা করলাম। তারা কাল তুই আবার রসগোল্লা খেতে চাস না? হ্যাঁ, চাই তো। এখনো সময় আছে। যদি বাবা মাকে কাঁদাতে না চাস তাহলে ভালো বৌমা হও, ভালো বউ হও। আমি ভালো বউ হব বাবা, ভালো বউ হব। কিন্তু কি করে? তোমরা তো আমাকে কিছু না বলেই চলে গেলে। কেন বলো তো? তোমার বর কোথায় গেল না গেল তুমি সেটা জানতে চাইবে না? আমি কেন জানতে চাইবো বলো তো? বারে, বউদের তো কাজই হলো বর কোথায় যাচ্ছে না যাচ্ছে জানতে যাওয়া, তাদের খোঁজ খবর রাখা। তুমি কেমন বউ গো? বরকে ভালোবাসতে হয়, তাহলেই ভালো বউ হওয়া যায়। বরকে ভালোবাসলে আপনা আপনি সব হয়ে যায়। তখন দেখবি নিজেই বরের খেয়াল রাখছিস, খোঁজ খবর রাখছিস। খেয়াল রাখতে হবে? এই যে বৃষ্টি তোকে দেখতে পারে না, সহ্য করতে পারে না, সেদিকে একে বৃষ্টির দোষ? তোর দোষ নেই? স্ত্রী হয়ে তার জন্য তুই কি করিস? কতটুকু খেয়াল করিস? ও তো অনেক বড় হয়ে গেছে, আমি কি করে ওর খেয়াল রাখবো? ও তো বাচ্চা ছেলে নয়, আমি আর কি করে ওর খবর রাখবো? এই দেখ না, আমি যেমন, আমি রাধিকাকে এত ভালোবাসি বলেই না ওর সম্পর্কে এত খেয়াল রাখি। ভালোবাসতে হবে ওদের মতন করে? না, আমি পারবো না। মাধবীলতা দুলি, মাধবীলতা দুলি। এই এখানে এসে কি ভালো লাগছে বলো? হ্যাঁ, খুব ভালো লাগছে আমার না। জানো তো, কার্গিলের বাড়িতে যেতে ইচ্ছে করছে না। এ বাবা, এরকম বলে নাকি? আরে ওখানে গেলেই শুধু ঝগড়া। এখানে এসে না আমার খুব ভালো লাগছে। তোমাকে বেশ আমি একা করে পেলাম। হ্যাঁ, সে তো আমিও তোমাকে একা করে পেলাম। আমারও কি রোজ অফিস যেতে ভালো লাগে না, তবুও তো যেতে হবে না। কিন্তু দেখো, বাবা আমাদের এখানে পাঠিয়ে আমাদের দুজনকে কতক্ষণ সময় একা একা থাকার সুযোগ করে দিয়েছেন বলো। সেই তো কত কথা আছে আমাদের, আমরা যেটা বলতে পারি না, বলো না? ঠিকই তো। এই রানী, তোমার ওই ফুলসজ্জার দিনের কথা মনে আছে? ও বাবা, এটা মনে থাকবে না? এটা কি কেউ ভুলে যায়? এই সেই তুমি আমাকে পান খাইয়েছিলে, মনে আছে? হ্যাঁ, আরে শোনো না, ওই যে আমার বুড়ি পিসিটা ছিল না, ওই পিসি তো বলেছিল, জানিস তো, ফুলসজ্জের দিনে স্বামীকে পান খাওয়াতে। তুমি আমাকে খাইয়ে দিয়েছিলে। আমি তো তোমাকে পান খাইয়েছিলাম। আর তুমি কি করেছিলে? তুমি আমার আঙুলটা কামড়ে দিয়েছিলে। আমি কি তোমার আঙুল ইচ্ছে করে কামড়েছি নাকি? সারাদিন তো তুমি লম্বা একটা ঘোমটা দিয়ে বসেছিলে, কোনো কথা বলনি। তাই আমি ওরকম করেছিলাম যাতে তোমার মুখ দিয়ে শব্দ বেরোয়। রানী, তুমি
আজকেও আমাকে একটা পান খাওয়াবে? পান? হ্যাঁ। পান খাবে তুমি? খাবো। নিশ্চয় খাবো। এই যে পান খাবো। ফুলসজ্জায় পান দিতে হয়? এখানটা রাখি রাখি। কমু, ও কমু, কমু। না, বিয়ের ভাতটাকে বরঞ্চ বেড়ে নি। হ্যাঁ, ওই ঘি শিশটা এটাকে ঢালি ঢেলে বেড়ে নি বরঞ্চ। হ্যাঁ, রান্না হয়ে গেছে? হ্যাঁ, তোমার খাবারটা বেড়ে নিয়ে খেয়ে নাও। না না, আমি এখন খাবো না। আপনি বরং আমার খাবারটা না থালাতে বেড়ে দিন। হ্যাঁ, দাও, থালাটা দাও। এই নিন। দাও। বাবা অনেক রান্না করেছেন তো। হ্যাঁ, খাবে বললে না, আমিও তো খাবো নাকি। না না, এই যে ব্যাস আর না না মাসিমা, আর ভাত দেবো না। না। আচ্ছা দাঁড়া, তরকারি দিয়ে দিই, পাতে দিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ দিয়ে দিন। এই না। ব্যাস 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 ব্যাস, ওই যে, ওই। ডালটা বরং একটু বাটিতে দিন। আচ্ছা ধর, বাটিতে ডালটা দিচ্ছি। না, অল্প দেবেন। অল্পই দিচ্ছি। হ্যাঁ। একটু উপরে জলটা দিন। জলটা দেবো? হ্যাঁ ব্যাস ব্যাস ব্যাস। ধর, কাঁচা লঙ্কা দেবো? হ্যাঁ দিন। না, হাতে হাতে নেবো না। আচ্ছা পাতে দিয়ে দিচ্ছি। মাসিমা, ওটা কার জন্য বাড়ছেন? সেটা জেনে তুমি কি করবে? জানতে তো হবেই মাসিমা। মেনিকে আমি খাবার দিতে বারণ করেছিলাম না? আরে বাবা না না, তোমার মেনিকে আমি দিচ্ছি না। এটা তো আমার হুলো। কার জন্যে? না মানে ওই বেয়ায়ের জন্য। ও তাই বলুন। কি বলে ফেললাম? হুলো। ইস, ছ্যা, 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 ছ্যা। লাগিয়েছো তো? লাগিয়েছো ঠান্ডাটা? দাদা কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। আসলে এই বিদেশ বিভুঁয়ে এলে এরকম একটু আধটু হয়। এবার দেখো না, তোমার শ্বাসকষ্ট শুরু হবে। হবে না, হবে না। না হবে না, আমি জানি ওই প্রথম দেখছি তোমায়। আরে বাবা, এবারে বলছি তো, এবারে কিচ্ছু হবে না। কি করে জানলে তুমি যে হবে না? এদিকে এসো। আদিক্ষেতা, এদিকে এসো, বলো কি বলবে বলো। বটো বটো। বলছি আদত মদম লাগবে না, হাতটা রাখো। আহা, পিঠে দয়, পিঠে দয়। এখানে এখানে। দেখলে হতো না? হতো না, দেখলে তো? হলো না? তুমি ইচ্ছে করে হাঁচি চাপছো, আমি বুঝতে পারছি। আরে বাবা গোপা, এরকম একটা পরিবেশ। তুমি আছো, আমি আছি, প্রেম আছে। হাঁচি কোত্থেকে আসবে? হাঁচি থাকতেই পারে না। দেখি একটু শুতে দাও। কতদিন পরে এভাবে শুলাম। এই কেউ যদি দেখে ফেলে? দেখুক দেখুক, আমি আমার বউয়ের কোলে শুয়েছি, কাঁদ বাপের কি। ইয়ার কি হচ্ছে না তোমার? এই মলমটা একটু লাগিয়ে দিই না। ও আবার বলব, তোমার কোলে একটু শান্তিতে শুতে দাও দেখি। তাতে কি তোমার সর্দি আটকাবে? আটকাবে আটকাবে, ভালোবাসা অনেক কিছু আটকায়। তুমি শুধু ভালোবাসার বলবটা লাগিয়ে যাও, তাতেই হবে। বাবা কি ব্যাপার, মাস্টার যে দেখছি একেবারে কবি হয়ে উঠেছে। কবিতা কবিতা, অন্য কিছু। অন্য কিছু তো বটেই, তোমার না ভীমরতি ধরেছে। তোমার যে বয়স বাড়ছে সেটা এবার বেশ বোঝা যাচ্ছে। তা ধরুক ধরুক, বিব্রতি ধরুক, তার ওষুধও তো বইয়ের ভালোবাসা। বিব্রতি ধরলে আবার কিছু যায় আসে না গপু। আরে জানলা বন্ধ করলি কেন?
ঠান্ডা পড়েছে। তুই এই ঘরে থাকবি নাকি? এই সেই রকম কোনো ধান্দা করিস না। বয়ে গেছে মানে ঘরে থাকতে, ঠান্ডা পড়েছে তাই দিলাম। আমার ঠান্ডা লাগলে তোর কি? শরীর খারাপ হলে তো আমাকেই সেবা করতে হবে, হাঁচি হলে আমাকেই মলম লাগাতে হবে, আর কত কি। তুই এই ঘরে কেন ঢুকেছিস রে? তোর মতলবটা কি? আমি তো চাদরের জন্য। চাদরের জন্য? ইয়ার কি পেয়েছিস? তোর ব্যাগ তো রাজনীতির ঘরে। সংসার সুখের হয় রমণীর গুণে,